আটকাপাড়া গিরিপথ পাম্পে ফিলিং স্টেশন, এখানে আসার পরেই নামাজের টাইম প্রায় কাছাকাছি। আমি তখন পাম্পে গাড়িটা ঢুকাই, ঢুকানোর পরে দেখি যে মালিক সাহেব এখানে আছেন। উনি আমাকে একটু আগে ফোন করছিলেন, হ্যাঁ, পাম্পের মালিক ম্যানেজার আছেন। তখন আমি ওনাদের সাথে কথা বললাম, মত বিনিময় করলাম। এর মধ্যে আজান হয়ে গেল, আমি চলে আসলাম মসজিদে নামাজখানায়। আমরা সহ যারা ছিলাম নামাজে ঢুকে গেছি নামাজখানায়। নামাজ চলাকালীন সময়েই আমরা নামাজ থেকে চিৎকার শুনতে পেলাম। এর মধ্যে শুনতে পেলাম গাড়ি ভাঙচুরের শব্দ। এর মধ্যে আমার গাড়ি ভাঙচুর হয়। এখানে এক উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি করে তারা এসে গাড়ি ভাঙচুর করার পরে আমার গাড়ি ভাঙচুর হয় এবং আমাদের জারি ইউনিয়নের যে সভাপতি ওনারও মোটরসাইকেল ভাঙচুর হয়। পরে ওনারা মসজিদের দিকে ধাওয়া করেন। মসজিদের দিকে আসেন এই সন্ত্রাসী বাহিনী। মসজিদে এসে মসজিদের মুসল্লিরা সকলেই মিলে প্রতিরোধ করেন। দরজা বন্ধ করে দিয়ে জোর ভিতর থেকে জোর করে দরজার মধ্যে ধাক্কা দিয়ে মুসল্লিরা বসে থাকেন, যাতে করে তারা ভিতরে ঢুকতে না পারে। ওরা বাইরে থেকে বিভিন্ন ধরনের অস্ত্র দেশীয় অস্ত্র দিয়ে দরজা ভাঙ্গার জন্য আপ্রাণ চেষ্টা করে। আর আমাকে অশালীন ভাষায় গালিগালাজ করে, আমাদের জয়নাল ভাইকে গালিগালাজ করে, নাইব আমির সাহেবকে গালিগালাজ করার পরে এইভাবে আমরা ভিতরে বসেই থাকি, ভিতরে অবস্থান করি। তারা বাইরে থেকে চেষ্টা করে আমাদেরকে ভিতরে ঢুকে আমাদের উপর আক্রমণ করার জন্য, কিন্তু মুসল্লিদের প্রচেষ্টায় তারা আর ভিতরে প্রবেশ করতে পারে নাই। এইভাবে একটা পর্যায়ে আমি সেখান থেকে ওসি সাহেবকে ফোন দেই, 999-এ ফোন করি। আরো কয়েকটা জায়গায় আমরা ফোন করার পরে সেই ওসি সাহেব আসলেন, আরো প্রশাসনের লোকজন আসলেন। তো আমরা সকলে বের হলাম। বের হয়ে আমার গাড়ির অবস্থা দেখি, ড্রাইভারকে দিয়ে গাড়িটা আমি পাঠিয়ে দিলাম। আর আমার ইউনো সাহেব সেখানে উপস্থিত হয়েছিলেন, আমাদের যিনি এখন দায়িত্বে আছেন ইউনো, উনি আমাকে ওনার গাড়ি দিয়ে আমার অফিস পর্যন্ত পৌঁছায় দেন, পুলিশের বাহিনী পৌঁছায় দেন। আমরা সেখানে আসি। আমার অবস্থা শুনে সেখানে গেছেন, শুনে যাওয়ার পরেই এই যে আমাদের জামাতের কর্ম পরিষদের সদস্য জনাব তাজুল ইসলাম বাবুল সাহেব, ওনাকে এখানে আক্রমণ করে কয়েকজন শারীরিকভাবে ভাঙচুর হয়। হ্যাঁ, এবং গত রাত্রে 12টার পরে হঠাৎ করে কে বা কারা এসে আমাদের এই যে অফিসের গ্লাসের মধ্যে একটা ইট মেরে যায়। ইটের শব্দ শুনে পাশের বাসা থেকে একজন জাগ্রত হয়, উঠে এসে দেখে এখানে কোনো লোকজন নাই, শুধু একটা ইট পড়ে আছে আর গ্লাসটা ভেঙে গেছে। এই অবস্থা হয়। আমরা তো অবরুদ্ধ ছিলাম আধা ঘন্টার মতো হবে, আধা ঘন্টা 1 ঘন্টা হবে, 1 ঘন্টার মতো হবে। তারা সকলেই বিএনপির লোক ছিল এবং সিসি ফুটেজ আছে, সেখানে আপনারা দেখলে বলতে পারবেন। আমি ইতিমধ্যেই এসপি সাহেবকে অনুরোধ করেছি এই সিসি ফুটেজটা কালেক্ট করার জন্য। তার সাথে এসপি সাহেবের সাথে কথা হয়েছে, আমাদের ওসি সাহেবের সাথে কথা হয়েছে, আমাদের এডিএম সাহেব ফোন করেছিলেন, ওনার সাথেও কথা হয়েছে। কালকে বাদ জোহর আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ করবো ইনশাআল্লাহ। আমার কাছে যে তথ্য আছে, আমি আগে থেকে শুনে আসতেছি বিভিন্ন সোর্স থেকে, যে পূর্বদলার সেনাবাহিনীকে ক্লোজ করার পরেই পূর্বদলা জামাতের এমপিকে পূর্বদলায় আর ঢুকতে দেওয়া হবে না। সামবডির পক্ষ থেকে এই ধরনের কথা আমার কানে পৌঁছেছে। আমার মনে হচ্ছে সেই কথাই আজকে তারা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছেন। আজকেও একটা মিছিল হয়েছে বিএনপির নেতৃত্বে এই বাজারে, সেই মিছিলটাই উত্তেজনা করছিল। আর মিছিলের সংগঠিত লোকজনেই, আমি যখন শুনেছি, আমি সেই পাম্পে আছি, সাথে সাথে এখান থেকে ওরা দৌড়ায় এখানে চলে গেছে। আমার জীবনের নিশ্চয়তা তো আপনারা দেখতে পাচ্ছেন। একজন ল মেকার হিসাবে আমি এই দেশে, আমারই যেখানে নিরাপত্তা নাই, দেশের মানুষের নিরাপত্তা কিভাবে থাকতে পারে।